হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো গত পর্বে আপনারা দেখেছেন এলিফ্যান্টটা আসার ভিডিওটা। তো তাতে আমরা কিভাবে এলিফ্যান্টটা এলাম এবং এখানে টিকিট কেটে জাহাজে উঠলাম, পুরোটাই গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছি। তো এবার আমরা তো জাহাজে উঠে গেছি। তো আমরা এখন শহর থেকে অনেকটাই দূরে চলে এসেছি। ওই যে দেখুন ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে। তো গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে আমরা অনেকটাই সমুদ্র পথে চলেছি। তো এলিফ্যান্টটা যেতে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগে। তো পুরোটাই জলে জলে যাব, পুরো সমুদ্রের মধ্যখান দিয়েই যাব আমরা। তো আমাদের লঞ্চ তো ছুটে চলেছে। তো এবার দেখুন অনেকটাই আমরা চলে এসেছি সমুদ্রের মাঝখানে। তো এখন শুধু বড় বড় এই যে শিপগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কার্গো শিপ। তো যত বাইরের দেশ থেকে মাল আসে, আমদানি রপ্তানি হয় এই কার্গো শিপের দ্বারা। কার্গো শিপ যেমন আমাদের এখান থেকে সব মাল যায়, আবার অন্যান্য দেশ থেকেও সব মাল এখানে আসে, পণ্যবাহী মাল যত সমস্ত কিছু আসে, তেল আসে, বিভিন্ন রকমের। আমাদের ভারতের সাথে ওয়ার্ল্ডের যত সব দেশ আছে সব আমদানি রপ্তানি হয় আর কি। বিজনেসের ব্যবসার সব বাণিজ্যিক আমদানি রপ্তানি সব হয় আর কি। আর ওই যে দূরে দেখুন সব ইন্ডিয়ান নেভি ছোট ছোট শিপগুলো দাঁড়িয়ে আছে, ওরা সব ইন্ডিয়ান নেভির সব ওগুলো শিপ আর কি। আর এখানে একটি ছোট্ট আইল্যান্ড মতন আছে। তো সম্ভবত এটা তেল, সমুদ্র থেকে যে তেল তোলা হয় সে ওইটাই আর কি। তো ওখানে জাহাজ আসে এবং আরও কী সব মাল টালও মনে হয় ওখানে রাখা হয়, কারণ ওখান থেকে সব অনেক মাল টাল ওখান থেকে তোলা হয় আর কি। আর যে বড় বড় এই যে জাহাজগুলো দেখছেন, এগুলো সব কার্গো শিপ, সব বাইরের দেশে সব যায়। তো এখন আমরা প্রায় মাঝ সমুদ্রের মধ্যেখান দিয়ে যাচ্ছি। আমরা এখন অনেকদিন চলে এসেছি গেট অফ ইন্ডিয়া থেকে। তো পুরো মাঝ সমুদ্রে এখন পুরো ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটিং লাগছে, আর দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। মানে একদম সমুদ্রের মাঝখানে আমরা, মানে প্রায় 1 ঘন্টা এখন যেতে হবে সমুদ্রে, এখন 1 ঘন্টা প্রায় যেতে হবে। 1 ঘন্টা পুরো এনজয় করবো সমুদ্রে, আর আপনাদের সাথেও আপনাদেরকেও দেখাবো আর কি। পুরো ভিডিওটা সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে থাকুন। বিন্দু বিন্দু জলরাশি একত্রিত হয়ে এক বিরাট সাগরের সৃষ্টি করে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের জলরাশি আমাদের জানান দেয় তার অস্তিত্বের কথা। সাগরের বিশালতা আমাদের বুঝতে শেখায় যে কোনো কিছুই তুচ্ছ নয়। বর্তমানে যাকে আপনি ক্ষুদ্র কিংবা ছোট ভেবে তুচ্ছ মনে করেন, কোনো না কোনো এক সময় তা বিশাল সাগরে পরিণত হয়ে নিজের ক্ষমতা দেখানোর জন্য প্রস্তুত হবে। এই বিশাল সমুদ্রে কত শত রহস্য যে লুকিয়ে আছে তার কোনো হিসাব জানা নেই। সেখানে বিদ্যমান রয়েছে কত শত জলজ জীব, তার কোনো ইয়ত্তা নেই। সমুদ্র আমাদের শিক্ষা দেয় উদার হতে, আর বুঝিয়ে দেয় যে জীবনের সময় কতটা মূল্যবান। তাই হয়তো প্রবাদে উল্লেখিত আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হ্যাঁ বন্ধুরা, তাই তো বলি, ঘরের ভেতরে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন। দু চোখ ভরে এই পৃথিবীকে, এই বিশ্বকে দেখুন, জানুন, জীবনটাকে উপভোগ করুন। উজ্জ্বল সূর্যরশ্মি স্পর্শ করুন। আপনার শরীর ও মন সাগরের বিশালতার মাঝে নিমজ্জিত করুন। সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেটাই পাওয়া। জানেন তো, এই জাহাজগুলি দেখে না আমার একটা ছোট্ট কবিতার কথা মনে হলো, তাই ভাবলাম আপনাদের সাথে কবিতাটা শেয়ার করি। মালবাহী জাহাজ চলেছে তার গন্তব্যে, উত্তাল সামুদ্রিক ঢেউ আটকেছে তার পথ, যেন বলছে আয় দেখি কত দম। নাবিক ধরেছে হাল শক্ত করে, সেই যে ভরসা গৃহহীনদের। জাহাজ তাই ছুটেছে সমুদ্রের বুক চিরে। পাবে কি জাহাজ কুলের ঠিকানা, নাকি ভেঙে যাবে গৃহহীনদের গৃহে ফেরার স্বপ্ন?
পারবে কি জাহাজ ভরসার দাম দিতে, নাকি ভাসিয়ে দেবে সব সমুদ্রের বুকেতে? প্রশ্ন অনেক, কিন্তু জবাব অজানা। এই জাহাজটি দেখুন, কি বড় জাহাজ এটি, তুলনামূলক বেশ বড়। এটা একটি কার্গো শিপ। আর ওই দেখুন সমুদ্রের বুক চিরে ছুটে চলেছে ছোট্ট ছোট্ট লঞ্চগুলো, যেগুলো সব এলিফ্যান্টা যাচ্ছে। কোনোটা আবার আরও অন্য কোথাও যাচ্ছে, আলিবাগের দিকে যাচ্ছে। তো এই যে দেখুন, এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে এলিফ্যান্টা কেভস। এই যে পাহাড়টা আপনারা লক্ষ্য করে দেখুন, পুরো হাতি, যে একটা হাতি যেন সুর মেলে শুয়ে আছে। এই যে পুরো পাহাড়টা দেখলে মনে হবে হাতির মুখটা, পুরো যেন হাতির মুখ থুবড়ে চুপ করে শুয়ে আছে, মানে এরকম পাহাড়টা দেখলে মনে হবে। তাই এই পাহাড়টার নাম এলিফ্যান্টা রক, মানে এলিফ্যান্টা পাহাড়, এলিফ্যান্টা হিল। আর এই যে দেখুন সমস্ত জাহাজ সব যাচ্ছে, আর এগুলো সব এখান থেকে তেল ওঠানো হয়। আর ওই যে দূরে বাড়িগুলো দেখছেন, ওগুলো হচ্ছে আমরা ওপাশ দিয়েই গেলাম, ওটা হচ্ছে কুরলা, তারপরে দাদর, ওই সাইডটা পড়ছে। আর এই দিক থেকে এই যে তেল, এখানে তেল তোলা হয়, তেল এখান থেকে এই এর থেকে তেল তোলা হয়, এই যে এটা করা হয়েছে এখানে। তো সমুদ্র থেকে তেল তোলা হয় আর কি। আর আপনাদেরকে ওই সিলিংটা দেখাবো এবার, ওই যেটা আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে, যে অটল সেতুটা দেখাবো। তো ওটা আপনাদের সাথে শেয়ার করব। এইটার পরেই ওই সেতুটা ওপাশ দিয়ে চলে গেছে, তাই দেখাতে পাচ্ছি না। তো দেখাবো একটু পরেই, এই পাশ দিয়েই আসবে। আবার যখন জাহাজটা ঘুরে যাবে তখন অটল সেতুটার সাইড দিয়েই যাবে। তো দেখাবো আপনাদের যে কিভাবে সমুদ্রের মাঝখান দিয়ে ওই সেতুটা গেছে। তো ওই দিন আমরা যখন যাচ্ছিলাম, তো তখন ওটা সমুদ্রের পুরো ওপর দিয়ে ইয়ে হয়ে যাচ্ছিল। ওই যে দেখুন দূরে অটল সেতুটা দেখা যাচ্ছে, ওই যে দূরে, এই যে দেখুন চলে আসছে, এই যে এই হচ্ছে অটল সেতু। ওই যে সমুদ্রের উপর দিয়ে ওই দিন আমরা যাচ্ছিলাম ব্রিজে ওপর দিয়ে। তো এই হচ্ছে অটল সেতু, যেটা সমুদ্রের মধ্যিখান দিয়ে ভারতবর্ষের সব থেকে লংগেস্ট একটি সি ব্রিজ, মানে সিলিং আর কি। তো এই সেতুটি সেদিন আমরা এর ওপর দিয়েই যাচ্ছিলাম। তো সেদিন আপনাদেরকে আমি ব্রিজের ওপর দিয়ে দেখিয়েছিলাম। তো আজকে দেখুন সমুদ্র দিয়ে সমুদ্র পথে আপনাদেরকে এই ব্রিজটা দেখালাম। তো অবশ্য করেই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের এখানকার এই বড় ব্রিজটি, সিলিংটি, সমুদ্রের মাঝখান দিয়ে ব্রিজটি। তো আমার তো বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো দেখতে দেখতে আমরা প্রায় এলিফ্যান্টার কাছে চলে এসেছি। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছিল, দেখুন সেটা একদম আমাদের কাছে চলে এসছে। তো এই পাহাড়ের মধ্যেই আছে এলিফ্যান্টা কেভস, আর এই পাহাড়টাকে বলে এলিফ্যান্টা হিল। তো এখন আমরা ওখানেই যাব। তো প্রায় আমাদের হচ্ছে লঞ্চ চলেই এসছে, শিপটা চলেই এসছে। তো একদম আইল্যান্ডের কাছাকাছি। তো আর ওই দেখুন দূরে সব ছোট বড় কত পাহাড়, আর যেদিকেই দেখা যাচ্ছে শুধু জল আর জল। আমরা পুরো লোকালিটি ছাড়িয়ে, পুরো মানে শহর ছাড়িয়ে অনেক দূরে চলে এসেছি। এখন আমরা একটা দ্বীপের কাছে, আর এলিফ্যান্টা আইল্যান্ডের কাছে চলে এসেছি পুরো। তো আর কিছুক্ষণের মধ্যেই এই যে আমাদের সাথে অটল সেতুও যাচ্ছে। এই দেখুন এলিফ্যান্টার সাইড দিয়ে কিন্তু অটল সেতুও গেছে পুরো। এই ব্রিজটা কিন্তু ভারতবর্ষের সব থেকে লংগেস্ট ব্রিজগুলোর মধ্যে একটা, যেটা নতুন হয়েছে। তো আপনারা যদি কেউ দেখে না থাকেন, আমার চ্যানেলে গিয়ে এই অটল সেতুর ওপরে আমার একটা ব্লগ বানানো আছে, তো আপনারা ওটা চাইলে দেখতে পারেন। তো আমি অটল সেতুতে কিছুদিন আগেই আমি গেছিলাম, তো অটল সেতুর ওপর দিয়েই গেছিলাম। তো আমি তখন ওটারও ভিডিও করেছিলাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আমি। তো সেটা আপনারা চাইলে দেখতে পারেন।
তো অটল সেতু তো আমাদের এলিফ্যান্টটা ছাড়িয়েও চলে যাচ্ছে। তো ওটা রায়গড় অবধি, ওর লাস্ট সীমানা হচ্ছে রায়গড় অবধি আছে। তো উড়ান ফাটা হয়ে জেএনপিটি উড়ান ফাটা, তারপরে রায়গড় অবধি ওর লাস্ট সীমানা। তো যথারীতি আমরা তো চলেই এসেছি এলিফ্যান্টা আইল্যান্ডের কাছে, একদম কাছাকাছি চলে এসেছি। আর ওই যে দেখুন বাড়িগুলো, সব ছোট ছোট বাড়িগুলো, ওগুলো সব এলিফ্যান্টা আইল্যান্ডেই সব বাড়িগুলো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে জেটি ঘাট, যেখানে আমরা কিছুক্ষণের মধ্যেই নামব। তো আমাদের লঞ্চ চলে এসছে ঘাটে। তো আমরা ফাইনালি এবার নেমে পড়েছি ঘাট থেকে। তো এবার আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব। বোট থেকে নেমে গেছি, টয় ট্রেনে জেটি ঘাটের সামনে উঠেই দেখছি প্রচুর দোকান আছে, ছোট ছোট সব স্টল আছে। তো এগুলো থেকে আপনারা চাইলে জলের বোতল কিংবা কিছু খাবারও কিনে নিতে পারেন, ছোট ছোট স্ন্যাক্স বা কিছু ফ্রুটস, এগুলো কিনে নিতে পারেন আর কি। তো এখন আমরা টয় ট্রেনের জন্য ওয়েট করছি। আর এইখান দিয়ে সিনারিটা দেখুন কি সুন্দর লাগছে, চতুর্দিকে জল আর তার মধ্যখানে আইল্যান্ড। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি এখানে। আর এই যে আপনাদেরকে ভিউটা দেখাই, ট্রেনের জন্য এখন ওয়েট করছি। ট্রেনের টিকিট নিয়ে নিয়েছি, আমাদের 4 জনের 72 নিল, আসা যাওয়া দুটো মিলে। আর এই যে ভিউটা দেখাই আপনাদের, কি রোদ, এত রোদ, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগলো, এখন প্রায় 1:30টার মতন বাজে আমরা এখানে ঢুকেছি। চতুর্দিকের ভিউটা দেখুন। That too, in the shade. That's why everybody's in it. ট্রেনের জন্য হাঁটছি, এখান থেকে ট্রেন ধরবো, এইখান থেকেই ট্রেন আসবে। দাঁড়াও না, ট্রেন এখানেই আসবে। একটা ট্রেন গেছে ছাড়তে, আবার একটা আসবে এক্ষুনি, টয় ট্রেন একদম গুহার গেট অবধি পৌঁছাবে। আবার হচ্ছে কি বলে, ওইখান থেকে 130 সিঁড়ি উপরে উঠতে হবে। আমি তো ভাবছি কি করে উঠবো, আমার আমার ওটাই এখন ভয় লাগছে। 130 সিঁড়ি উপরে, আবার পাহাড়ের উপরে উঠতে হবে। এই ট্রেনটি গুহার মুখ অবধি গিয়ে আমি তো উঠে নিব, একদম আমি উঠে নিব। 130 সিঁড়ি উপরে উঠতে হবে। আর এই ট্রেনটা হচ্ছে টয় ট্রেনটা গুহার মুখ অবধি, ওই এন্ট্রি গেট অবধি, মুখ অবধি না, এন্ট্রি গেট অবধি ছেড়ে দিবে। ওখান থেকে সিঁড়ি আছে। তো ওই গুহাতে যেতে গেলে, আপনার কেভসে যেতে গেলে আবার ওখানে আবার টিকিট কাটতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেনটা আসুক। টয় ট্রেনে উঠে পড়েছি, এবার টয় ট্রেন ছাড়ার অপেক্ষায় আছে। তো গুটগুট করে অনেকক্ষণ পর একটা টয় ট্রেন এলো। তবে এখানে একটা জিনিস খুব খারাপ ব্যবস্থা, সেটা এটাই যে ট্রেন এখানে খুবই সীমিত। এই একটি টয় ট্রেনে যাচ্ছে আসছে বারবার করে করছে। তো বারবার আপ অ্যান্ড ডাউন এই টয় ট্রেনটা একটাই করছে। এখানে 2-3টে আরও ট্রেন রাখা উচিত ছিল, কারণ এত লোকের ভিড় এখানে দেখছি। তার জন্য ট্রেনের একটাই মাত্র ট্রেন, অনেকক্ষণ পর আসছে। আর রোদ, প্রচণ্ড রোদ, গরমে একদম আমাদের অবস্থা কাহিল। একদম দুপুর হয়ে গেছে, তো যার জন্য রোদটা ভীষণ চড়া হয়ে গেছে। আর দেখি একদম ওই গুহার গেট পর্যন্ত, মুখ পর্যন্ত ছাড়বে, তারপর ওখান থেকে আবার সিঁড়ি উঠতে হবে। টিকিট নিয়ে নিয়েছি আমরা, আবার এখানে এন্ট্রি গেটে টিকিট কাটতে হলো। এবার সিঁড়ি চড়তে হবে, 120টা সিঁড়ি উপরে উঠতে হবে। এরা তো বলছে 10 মিনিট সময় লাগবে। 120টা সিঁড়ি, এই রোদ্দুরের মধ্যে অবস্থা দেখছেন কীরকম রোদ,
রোদের মধ্যে কি করে চড়বো জানি না। তো চলুন দেখি, আপনারা সঙ্গে থাকুন। তাও আবার 5:30টার ভিতরে কভার করে আমাদেরকে নিচে আসতে হবে, কেন 5:30টাতে লাস্ট ফেরি আছে। তো তার জন্য 120টা সিঁড়ি এখন উঠতে হবে। আমার তো ভয় লাগছে, 120টা সিঁড়ি কী করে উঠবো। আধা সিঁড়ি উপরে উঠে গেছি। এই যে সিঁড়ির সাইডে সাইডে কিন্তু প্রচুর দোকান বানিয়ে আছে, এইসব জিনিসপত্র কেনাকাটির দোকান, অনেক পুতুল টুতুল বিক্রি হচ্ছে, সব খাওয়ারও দোকান আছে, জলেরও দোকান আছে, সবটাই আছে। आओ कुछ लेना है। তো ফাইনালি আমরা চলে এসেছি কেপসের মুখের কাছে, গেটের কাছে। দেখাই যাবে, এখানে প্রচুর হনুমান আছে, সাবধানে আসবে, মানে জিনিসপত্র নিয়ে নেওয়ার ভয় আছে। এই যে চলে এসছি আমরা কেপসের কাছে। এবার গেট দিয়ে ঢুকবো। हम लोग कह रहे हैं अविनाश घूम गए। फिर से टिकट काट के लेके आ गए यार। কেপসের ভেতরে যাওয়ার জন্য তো এন্ট্রি গেট এটা, তো তার আগে প্রথমে টিকিট কাটতে হবে, আবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। ওই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছে টিকিট কাটতে, টিকিটের লাইন দিতে। তো আর আজকে বাড়তি পাওনা হচ্ছে প্রচণ্ড গরম, আর তার সাথে এক ফোঁটাও হাওয়া নেই, মানে বাইরের পরিবেশটা মানে এত গরম, আর তার উপরে গুমোট হয়ে আছে পুরো, একটা গাছের পাতাও নড়েনি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই ইতি টানছি। পরের ভিডিওতে আপনাদেরকে আমি পুরো কেপসটা ঘুরিয়ে দেখাবো। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। সবাইকে টাটা।